সকাল আমার প্রিয় বন্ধুরা, এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 10টা। নতুন দিন, নতুন সকাল, তোমাদের সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালে উঠেছি অনেকক্ষণ, আজকে অনেক সকালেই মানে ঘুম ভেঙে গেছে। তো আমি তো উঠতে পারবো না, শুয়েছিলাম। তো একটু আগেই মা আমাকে গাড়িতে বসিয়ে দিল, বাইরে গিয়ে ব্রাশ করে আসলাম। আজকে উঠে দেখি বেশ ঝলমলিয়ে রোদ্র উঠেছে। কালকে আকাশটা পুরো মেঘলা মেঘলা মানে ছিল, আর মনে হচ্ছিল এই বৃষ্টি আসবে, কিন্তু আজকের ওয়েদারটা বেশ ভালো, রোদ্র উঠেছে। তো এখনও খাওয়া দাওয়া হয়নি, এই মাত্রই আসলাম ঘরে। তো মা আমাকে এখন খেতে দেবে, ওইদিকে চা বসিয়েছে। আর বোনের বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। বিছানা গুছিয়ে ও ভাবলাম বসেছিল। তো আমি ভাবলাম ভিডিওটা তো শুরু করা হয়নি, আর আজকে একটু দেরি করেই করলাম, কারণ এই টাইম করেই করা হয়। কারণ কি, আমি অনেক সকালে উঠি না, সেই জন্য ভিডিও সেইভাবে সকাল সকাল করতে পারি না। সকাল থেকে তো অনেকই কাজ থাকে, কিন্তু আমি উঠতে পারি না। আর বাসি কাজ থেকে শুরু করে সংসারে যাবতীয় যা যা কাজ থাকে। তো সকালের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে আমাদের সকালবেলার খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপরে রান্নাবান্না বসানো হবে। তো কি করছি না করছি সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আজকে সকালবেলা চা মুড়ি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছি। তো বোন বলছে দিদি ভাই জানালাটা খুলে দিই। তো আমি বললাম ঠিক আছে খুলে দিই। জানালা খুলে না বাইরের যে আলো, তারপরে বাইরের হাওয়া আসে, বেশ ভালো লাগে। ঠান্ডাটা লাগে, বিছানাতে থাকলে বেশ ঠান্ডা লাগে। তো পর্দাটাকে সরিয়ে দিয়ে ও এখন এই যে জানালাটা খুলে দিল। আর জানালা খোলার পরে এত সুন্দর রৌদ্রু, কী যে ভালো লাগে বাইরে তাকালে, বেশ ভালো লাগে। যেহেতু এখনও হালকা হালকা ঠান্ডা আছেই, আর তার সাথে আম গাছের এই মুকুলগুলো দেখলে মনটা পুরো ভরে যায়। দেখো পুরো গাছে একদম মুকুলে ভর্তি। আর এবার মনে হয় আম বেশ হবে, প্রত্যেকটা গাছেই দেখছি। আর এই যে দেখো কত সুন্দর রৌদ্র উঠেছে, পুরো আকাশ, এদিকে ট্যাপে জল পড়ছে। এই ট্যাপে না সারাদিনই আমাদের জল আসে জানো তো, 3 টাইম না, সারাদিনই অল্প অল্প করে জল পড়তেই থাকে। এইদিকে রান্না বসে গেছে, চাল কুমড়োর ঘন্ট বসানো হয়েছে, এদিকে সোয়াবিন সেদ্ধ করে রাখা হয়েছে। আর এই যে আলু দিয়ে সোয়াবিন দিয়ে করবে। তো কুমড়ো ঘন্টটা হয়ে গেছে, একদম প্লেনই করেছে কুমড়ো ঘন্টটা। তো কুমড়ো ঘন্ট এখন এই যে নামিয়ে নিচ্ছে বাটিতে। তো বোন স্নান করে এসেই ও ভাবলো যে মায়ের হাতে হাতে একটু রান্নাটা এগিয়ে দিয়ে যায়, এগিয়ে দিয়ে ঠাকুর ঘরে যাবে, ঠাকুরের সব কিছু গুছিয়ে নিতে, তাহলে মায়েরও সুবিধা হবে। তো কুমড়ো ঘন্টটা এই যে বাটিতে তুলে নিচ্ছে। এরপরে সোয়াবিনের তরকারিটা করে নেবে। সোয়াবিনের তরকারিটা করলে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তো এই যে কুমড়ো ঘন্টটা তুলে নিল। এর মধ্যে মাসকলাইয়ের বড়ি দিলেও ভালো লাগতো, কিন্তু ওই যে লাউ ঘন্টতেই মাসকলাইয়ের বড়ি দেওয়া হয়েছিল কালকে। তো সেজন্য ভাবলো যে প্লেনই আজকে কুমড়ো ঘন্টটা করা যাক। তো সেজন্য প্লেনই করেছে। একটু পাঁচফোড়ন সম্বারাতে দিয়েছে। পাঁচফোড়ন দিলে না সেন্টটাও ভীষণ সুন্দর আসে, আর খেতেও বেশ ভালো লাগে। শুধু যে করা হয়েছে, কিছুতে দেওয়া হয়নি, এর মধ্যে মুগ ডাল ভেজেও দেওয়া যায়, মাসকলাইয়ের বড়ি দেওয়া যায়, তারপরে ছোলা ভিজিয়ে ছোলাও দেওয়া যায়। তো সেই জন্য আজকে সেরকম কিছুই দেয়নি, একদম প্লেন করেছে, কিন্তু ভীষণ টেস্ট হয়েছিল এই কুমড়ো ঘন্টটা। তো এটা নামিয়ে রেখে দিল। ওইদিকে অন্নটাও হয়ে গেছে। তো এইদিকে এইভাবে করলে না কাজটা অনেকটা এগিয়ে যায়, কারণ মা ওইদিকে আমার জন্য একটু ব্যস্ত আছে, আমাকে স্নানে দিয়ে এসেছিল। তো আমার স্নান হয়ে গেছে, আমি এই যে সাজুগুজু করছি এখন শুয়ে থেকে। আমি তো বসে থেকে সাজুগুজু করলেও খুব কষ্ট হয়, তো এইভাবেই করি। তো এইদিকে চুলে চিরুনি করা হয়ে গেছে, এদিকে মুখে ক্রিম দেওয়া, আইব্রু করা, এগুলো সব হয়ে গেছে। এখন এই যে টিপ পরছি। ওই যে বড় পাতা যে টিপটা দেখলে না, একটা বোন আমাকে গিফট করেছিল অনেক দিন আগে, প্রায় 1 বছরের মতো হয়েই গেল। এখনও বেশ অনেক কয়েকটা টিপ আছে জানো তো। তো ওই একটা টিপ পরলাম, তার উপরে একটা খয়েরি টিপ পরে নিলাম, ওই যে দোকান থেকে এনেছিলাম, আমাদের পাড়ার দোকান থেকে। এইভাবে ডিজাইন করে টিপ পরলে না বেশ ভালো লাগে জানো তো। আমি এটার মধ্যেই টিপ রাখি, এই ক্যারি ব্যাগটার মধ্যেই টিপের পাতাগুলো আমি গুছিয়ে রাখি। আর ভাবলাম যে যেহেতু এখন না হালকা হালকা হাওয়া উঠছে, ঠোঁট, তারপরে একটু হাত পা টান টান ধরে আর কি, তো ভাবলাম একটু লিপ বাম দিয়ে দিই। তো এই যে একটু লিপ বামও দিয়ে দিলাম।
তাহলে ঠোঁটটা বেশ ফাটবে না। তো এগুলো না আমি এই যে এর মধ্যে সব কিছু গুছিয়ে রাখি এই বাক্সর মধ্যে। আর এরকম রাখাতে না আমার অনেক সুবিধা হয়েছে জানো তো। এর মধ্যে পাউডার আছে, তারপরে যে আয়নাটাকে রেখে দিলাম, তারপরে যে ঢাকনা দিয়ে বন্ধ করে দিলাম। আর এই দুটোতে সাজের জিনিস রাখাতে আগে জানো তো মাকে বলতাম, মা ক্রিম দাও, পাউডার দাও, কাজল দাও, মানে এরকম আর কি বলতাম। তো এখন এগুলো নিয়ে রাখাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। এই যে সাজা হয়ে গেল, এখন বাক্সগুলো আমি এখানে রেখে দিলাম, বক্সগুলো মা যখন সময় পাবে তুলে রাখবে। তো এইদিকে আমাকে মা গাড়িতে বসিয়ে দিল, এখন খেতে দেবে। সকাল সকাল স্নান করলে কী হয় বলো তো, অনেকটা সময় পাওয়া যায়, না হলে না সারাদিন সেভাবে না সময় পাওয়া যায় না। তো এখানে বসে পড়লাম। আর ওই যে দেখো সিঁড়িতে কয়েকটা জামা, এগুলো না বাদ গেছে, মানে পুরনো জামা, এই ছিঁড়ে গেছে, রং চটে গেছে, তো এই জামাগুলো ওখানে রাখা হয়েছে। তো মা এখানে আমাকে তক্তাটা দিয়ে দিল। তো এখন খাবার কয়েকদিন মানে স্নান করতে করতে খুব বেলা চলে যাচ্ছিলো। তো আজকে খুব তাড়াতাড়ি স্নান করেছি, মানে 12টার আগেই স্নান হয়ে গেছে। এদিকে রান্নাবান্না হয়ে গেছে, এই যে কুমড়া ঘন্ট, লেবু আর সোয়াবিনের তরকারি। তো খাবারও মা দিয়ে দিয়েছে, এখন এই যে খেয়ে নিব। আর অত বেলা করে স্নান করলে না মানে কোনো কিছুই ইয়ে হয় না, মানে ভাবি যে এই কাজটা করবো এটা আর হয় না। স্নানের পর আর কিছুই মানে সেভাবে ইচ্ছে হয় না। আর হচ্ছে বেলা চলে যায়, বিশেষ করে স্নানের পরে বেলাটা বেশি চলে যায়, চুল শুকোতে চায় না। আর আমার এমনিতে কানে ঠান্ডা লাগার একটা ইয়ে আছে। তো মা বলছে যে তুমি আজকে সকাল সকাল স্নান করে নাও, বাইরের আলোটা দেখো কেমন হয়ে পড়ছে। তো সেই জন্য আমি সকাল সকাল স্নান করেছি। তো এখন খেয়ে নিব, তাড়াতাড়ি করে খেয়ে নিই, না হলে মাসিমণি চলে আসবে, মানে কাজের মাসিমণি বাসন মাজতে। তো খেয়ে নিই, আর এখন কথা বলছি না। খাওয়া দাওয়া করে একটু বারান্দায় আসলাম, বারান্দায় এসে একটু বারান্দাতেই ঘোরাফেরা করব। আজকে আর মানে রাস্তাতে যাব না, কারণ ভীষণ রৌদ্র উঠেছে, এত রৌদ্রের মধ্যে না যাওয়া যায় না। তো বারান্দাতেই একটু কিছুক্ষণ থাকবো, থেকে ঘরে চলে যাব, কারণ ভিডিওর কাজ করতে হবে, ভয়েসের কাজ করা এখনও হয়নি, এডিট কিছুটা বাকি আছে। তো সেই জন্য বেশিক্ষণ এখানে বসে থাকতে পারবো না। আর এই সময় না বারান্দায় এসে বসে থাকতে না বেশ ভালো লাগে জানো তো, বাইরে রৌদ্র তার সাথে হালকা হাওয়া, এই যে দেখো বেশ ভালো লাগে। তো কিছুক্ষণ একটু বসে থাকি। তো এদিকে মাসিমণি চলে এসেছে, এই বাসনগুলো মাজা হয়েছে, এগুলো হচ্ছে ঠাকুরের বাসন। তো এগুলো হচ্ছে মেজে এইখানে উপর দিয়ে রেখে দিয়েছে। আর বাকি এই যে খাবারের বাসনগুলো পরে মেজে নেয়। তো দুটো ইয়ে করা আছে, সাবান রাখা আছে, একটা হচ্ছে ঠাকুরের বাসন মাজার জন্য, আর একটা খাবারের বাসন মাজার জন্য। তো এখন এই যে এইখানে এই বাসনগুলো মাজলে মাজা ঘষা কমপ্লিট হয়ে যাবে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম। তো একটু আগেই আমি গাড়িতে বসেছি। তো মা এদিকে হচ্ছে ছানা মানে কাটছে, মানে দুধ জাল দিয়ে ছানা করছে ভাই সোনার জন্য। তো ছানাটা করে রেখে দেয়, তাহলে না ভালো হয়, ছানাটা গরম থাকে না, কারণ অতটা গরম কোনো কিছু দিয়ে ভোগ নিবেদন করতে নেই। একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে, উষ্ণ ঠান্ডা হয়ে গেলে তারপরে ভোগ দিই। আর ছানা করে রাখছিলাম, করে একটু শুয়ে থেকে রেস্ট নিলাম। অনেকক্ষণ টাইমটাও আজকে একটু রেস্ট পেয়েছি, ঘুমাইনি, ভিডিওর সব কাজ করলাম, করে একটু রেস্ট নিলাম। তো এখনই যে বসলাম, তো দেখলেই মা ভাই সোনার জন্য ছানা করলো, ছানাটা একটু ঠান্ডা হবে, মানে এখন করে রাখলে না সন্ধ্যার পরে পরেই ঠান্ডা হয়েই যায়, তো তারপরে ভোগ দেয়। আর হচ্ছে এখন এই যে একটু মানে এখানে এসে বসে আছি। আর হচ্ছে জল দিতে যাবে, মানে গাছে জল দিতে যাবে মা। তো এখানে একটু কিছুক্ষণ বসে থাকবো, ঘরে যাব। বোন হচ্ছে এই জায়গাটা ভালো করে গুছিয়ে রাখছে, এই যে টেবিল, তারপরে এই জায়গাটা ভালো করে গুছিয়ে রাখছে। আর আমাদের ঘরে তো ঔষধি বেশি, তোমরা তো জানোই। তো এই যে সব কিছু গুছিয়ে রাখলে ভালো হয়। এই যে আয়না, তারপরে সব কিছুই আর কি। এখানে একটা স্ট্যান্ড আছে, তো সব কাজের জিনিস। তো স্ট্যান্ডটা বোন টেবিলে রাখ না নাকি? আচ্ছা, এখানে হচ্ছে ইস্তারি হচ্ছে দেখো। তো এই ইস্তারিটা এক কাকিমণি আমাকে গিফট করেছিল। সত্যি এটা খুব কাজের জিনিস, জামা কাপড় ইস্তারি করাটা খুব ভালো হয়। আর জামা কাপড় এমনি পরলে না কেমন কুচকে থাকে, ভালোই লাগে না। তো এই যে প্যান্টটা ইস্তারি করা হচ্ছে, দেখো কত সুন্দর হচ্ছে, দেখেছো? তো এটা তুলে রাখবে, তো সেই জন্যই এটাকে ইস্তারি করে রাখছে। আর আগে জানো তো মানে ইস্তারি করতে দিতে হতো, এখন তো অনেক মানে ইয়ে নেয় ইস্তারি করতে,
অনেকটা দাম নেয়। এখন তাও বাড়িতে এই যে আমরা করে নিতে পারি, ভীষণ ভালো হয়। দেখো কত সুন্দর করে ইস্তারি করা কমপ্লিট হয়ে গেল, প্যান্টটা হয়ে গেল। এখন এই যে শার্টটা করবে, এই যে দেখেছো কত সুন্দর, একদম মনে হচ্ছে নতুনের মতো। জীবনে চলার পথে এর মূল্যটা আজ বুঝতে পারলাম। সত্যি, যখন আগে এই জামা কাপড়গুলো ইস্ত্রি করতে দেওয়া হতো, কতগুলো টাকা দিতে হতো জানো তো। আর আজকে দেখো এটা এখন আছে জন্য বাড়িতে কত সুন্দর করে ইস্ত্রি করা যাচ্ছে। আর ইস্ত্রি করার পরে প্রত্যেকটা জামা কাপড়ই একদম নতুনের মতো লাগে, ভীষণই ভালো লাগে জানো তো। আর কত কিছুই না আমাদের বোনের ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গেল, প্যান্টও হয়ে গেছে, শার্টও হয়ে গেছে, তাই না? এই যে এখন দেখো কত ভালো লাগছে দেখতে, সত্যি তাই। মানে যে কোনো জিনিসই একটু যদি করা যায়, যত্ন করা যায়, কত সুন্দর লাগে। তোমরা ভালোবেসে যেটাই আমাকে দিয়েছো সেটাই আমার কাছে অনেকটা মূল্য। তো যাই হোক, এই যে দেখো বোনের এই জামাটা না একদম কোঁচকানো ছিল, আর এখন দেখে মনে হচ্ছে এই তো নতুন নিয়ে আসা হলো। তার মানে কি বলো তো, এই জিনিসগুলো একটু ইস্ত্রি করে পরলে কত সুন্দর লাগে। আর আমরা তো আর সেইভাবে তো জামা কাপড় কিনতে পারি না, সেই বছরে 1 থেকে 2 বার, একবারই আমাদের বেশি হয়, 2 বার আমাদের সেভাবে হয় না। কারণ আমরা পয়লা বৈশাখে খুব একটা নেই না, কারণ বুঝতেই তো পারো আমার পুরো লুক পাল্টে গেল না। ইস্ত্রি করার পরে পুরো কুচকানো ছিল। এটা খুব একটা মানে নতুন জামা না, আবার খুব পুরনোও না। ও কাজের জায়গায় পরে যেত, তো জামাটা একদম কি বলবো, মানে যে এমনভাবে কোচকানো ছিল, এখন দেখো পুরো চেনাই যাচ্ছে না সেই জামাটা, এত সুন্দর হয়েছে ইস্ত্রি করার পরে। সত্যি তাই, খুব ভালো একটা জিনিস, খুব ভালো হলো। এই যে দুটো ইস্ত্রি করার কমপ্লিট হয়ে গেল, তো এই দুটো ইস্ত্রি করলো, ঠিক আছে, ইস্ত্রি করলো জামা, তারপরে শার্ট প্যান্ট, আর আমি বসে বসে দেখলাম। তো সব জিনিসই এখন নতুনের মতো হয়ে গেছে, একদম এত সুন্দর লাগছে কি বলবো তোমাদের, খুবই ভালো লাগছে। আর আজকে সন্ধ্যার থেকে অনেক কয়েকটা কাজ করলো, যেমন মোজা, মানে পায়ের মোজা, সেগুলো হচ্ছে ধোয়া হয়েছিল, সেগুলো তুলে রাখলো, সেগুলো তো আর ঠান্ডা পড়বে না। তারপরে র্যাকটা গোছালো, ওপরটা, মাঝখানে, তারপরে নিচের 2 থাক সব গোছালো। কয়েকটা জিনিস এখান থেকে বাদ গেল, সেগুলো আবার কালকে কয়েকটা জিনিস বের করেছে, মানে যেগুলো পরা যাবে না আর কি, একদম পুরনো হয়ে গেছে, কিছু কিছু জায়গায় ছিঁড়েও গেছে, তো সেগুলোও কালকে সিঁড়ির কাছে বের করে রেখেছে। আর আজকের এক থেকে কয়েকটা জিনিস বাদ গেল, সেগুলোও বাইরে রাখলো। এগুলো কি বলো তো, অনেকে গাড়ি টাড়ি মুছে, তো সেগুলোর জন্য নিতে আসে, তখন দিয়ে দেওয়া যায়। তারপরে সুতির মানে জিনিস হলে, জিনিস মানে জামা কাপড় বদল দিয়ে বাসন নেওয়া যায়, এইগুলোর জন্য ওই জিনিসগুলো বাইরে রাখা হলো। আর হচ্ছে কয়েকটা সোয়েটারও তোলা হলো আজকে, যেগুলো হচ্ছে কেচে দিয়েছিল, কালকেও কিছু তুলেছে, আজকেও আর কয়েকটা ছিল, সেগুলো তোলা হলো আর কি। আর বোন ইস্তারি করতে করতে গরম ছুটে গেছে, কারণ কি বলতো, মানে একটা ধাপ বেরোয় না, আর গরম পড়েই গেছে, শুধু ফ্যানটাই চালাতে হচ্ছে না, তাই রাত্রেবেলা বেশ গরম লাগে। আর আমাদের রুম হিটারটা হচ্ছে সেটাও তুলে রাখা হয়েছে, কারণ এখন আর রুম হিটারের ঠান্ডাটা আর পড়বে না, তো ওটা আবার বাক্সের মধ্যে, মানে ওই রুম হিটারই বাক্সটা যেটা দিয়েছিল ওটা ফেলছিলাম না, ওটা রেখেই দিয়েছিলাম, তো ওটার মধ্যে ঢুকিয়ে আবার যত্ন করে ওই আলমারির উপরে রাখা হয়েছে। এগুলো কি বলো তো, খুব ঠান্ডা পড়লে খুবই দরকার এগুলো, তো এখন রেখে মানে যত্ন করে রাখতে হবে জিনিসটা। তো ইস্তারিটাও, ইস্তারির যে বাক্স ছিল সেটা আমরা ফেলিনি, ওটার মধ্যে ইস্তারিটাকে ঢুকিয়ে আবার রেখে দিই। কারণ দেখো একটা কথা কি, হ্যাঁ রেগুলার প্রয়োজন তো না, মাঝে মাঝে একটা কথা কি বলো তো, ছোটো থেকে না অনেক কিছু অনেক কষ্ট করে আমাদের বড় হয়ে ওঠা, তোমাদের ভালোবাসায় এই যেগুলো ছিল না আমাদের, মানে যা মানে অনেক কিছুই ছিল না, যেমন ইস্তারি ছিল না, যেমন রিং লাইট ছিল না, ভালো পর্দা, এই যে পর্দাগুলো, এই পর্দাও ছিল না। তো এগুলো ভালোবাসার উপহার আমার কাছে, কি বলো তো, এই প্রত্যেকটা জিনিসের সাথে ভালোবাসা জড়িয়ে আছে। তোমাদের ভালোবাসার জন্য কিন্তু এই জিনিসগুলো, তোমরা ভালোবেসে আমার ভিডিও দেখো, এবং তোমরা দেখো যে আমাদের কোন জিনিসটা নেই, তোমরা ভালোবেসে আমাদের যে উপহারটা দাও, এটা আমাদের কাছে
যেমনও এটা কাজের, তেমনও সব থেকে আমার হচ্ছে একটা ভালোবাসার মানে ভালোবাসা জড়িয়ে আছে এর সাথে। তো সেই জন্য প্রত্যেকটা জিনিসই আমরা যত্ন করে রাখার চেষ্টা করি, কারণ আমাদের পক্ষে তো কেনা সামর্থ্য নেই। তোমরা ভালোবেসে দিয়েছো জন্য আজকে আমরা সেটাকে ইউজ করতে পারছি। এই জামা কাপড়গুলো ইস্ত্রি করতে পারছি, না দোকানে দিলেই মানে জানোই তো এখনকার সব জিনিসেরই দাম সেই হু হু করে বেড়ে গেছে। তো যাই হোক, এই জিনিসগুলো খুবই একটা ভালো লাগা। যেমন এই যে সাজিটা দেখলে, এই ফুলের সাজিটা, যে এই ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়া, এটাও একটা কত সুন্দর জিনিস। তারপরে এই যে মডুলারটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু ভালোবাসারই উপহার। তো এইভাবে তোমাদের ভালোবাসা শুধু সাথে থাকলেই সত্যি আমাদের মনটা ভরে যায়। আর সত্যি অনেক বড় মন জন্য আমাদেরকে এতটা ভালোবাসো, এইভাবেই শুধু সাথে থেকো। তো চা মুড়ি খেয়েছি সন্ধ্যাবেলা, চা মুড়ি খেয়ে তারপরে এই কাজগুলো করলো। চা মুড়ি দিয়ে আর কিছুই খাইনি, সন্ধ্যাবেলা চা মুড়িটাই আমরা টিফিন করি। তো তাড়াহুড়ো ছিল, এগুলো নিস্তারি করবে সেই জন্য আর কি হচ্ছে খাওয়া দাওয়াটা করে নিলাম। করে ভাবলাম বসে যখন আছি তোমাদের সাথে একটু কথা বলি, বেশ ভালোই লাগে কথা বলতে। তো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুনি। আজকের ভিডিওটা রাত অবধি নিয়ে যাচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর